যারা কোনোদিন রান্না করেনি তারাও পারবে এই চিকেন ফ্রাইটা বানাতে। এই চিকেন ফ্রাইটা বানানো এতটাই সহজ। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নেবেন। এখানে আমি চিকেনগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এভাবে কাটিং করে নেব। এভাবে কাটিং করলে এটার ভিতরে খুব সুন্দর করে মশলা যাবে। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 3 চা-চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিব। 1 টেবিল চামচটা একটু উঁচু করে আমি জিরা বাটা দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ এলাচ দারচিনি বাটা দিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। 1 চা চামচের মতো একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। যারা ঝালটা খেতে ভালোবাসেন তারা একটু বাড়িয়ে নিয়ে নেবেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। আর 1 চিমটি পরিমাণ টেস্টি সল্ট দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। 1 টেবিল চামচ সস দিয়ে নিলাম। তারপর আমি 1 চা চামচ ভরে সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিলাম। সাদা গোলমরিচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে আমি 3-4 টেবিল চামচের মতো দই দিয়ে নিলাম, টক দইটা। এখন অল্প পরিমাণে লেবুর রস দিয়ে নেব। এই লেবুর রসটা ভেতরটা নরম ও জুসি এবং বাইরের অংশটা মুচমুচে রাখবে। এখন আমি মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি যে প্রসেসে মিক্স করে নিচ্ছি ঠিক ওই প্রসেসে ভালোভাবে মিক্স করে নেবেন। আর এটাকে মাখানোর পর 1-2 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিতে হবে। এখন আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে চিকেনটা আমাদের মুচমুচে হবে। আমার কাছে মনে হচ্ছে আরও 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেওয়া দরকার। এতে করে চিকেনটা আরও বেশি মুচমুচে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 2 ঘন্টার বেশিও ম্যারিনেশনে রাখতে পারেন। যত বেশি সময় ম্যারিনেশনে রাখবেন এটা তত বেশি টেস্টি হবে। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। বেশি গরম তেলে চিকেনগুলো দেওয়া যাবে না। বেশি গরম তেলে চিকেনগুলো দিলে চিকেনের উপর দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিতরটা কাঁচা রয়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদের আস্তে আস্তে ভেজে নিতে হবে। যত সময় নিয়ে চিকেনটাকে ভাজবেন চিকেনটা ততই ক্রিস্পি হবে। আপনারা যদি চিকেনটাকে আরও ক্রিস্পি করতে চান তাহলে চিকেনটাকে ভাজার আগ মুহূর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাতে কোট করে ভেজে নেবেন। এতে করে চিকেনটা আরও অনেক বেশি ক্রিস্পি হবে। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।